আমরা এখনো নতুন অন্তর্বর্তীকালীন সরকার কারা থাকবে, তাদের ম্যান্ডেটটা কি হবে, মেয়াদ কত দিনের হবে, এইগুলো তো কিছুই জানা যায়নি। এবং এখানে যাদের আন্দোলনের ভিত্তিতে পরিবর্তনটা ঘটেছে, তাদেরও তো কিছু মতামত আছে, কিছু আদর্শ আছে, কিছু আকাঙ্ক্ষা আছে। সেগুলোকে তো উপেক্ষা করা যাবে না। এবং তারাও চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা থাকবেন, প্রতিনিধিত্ব যারা করবেন, সেটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। মানে যারা থাকবেন তাদের উপর যেন জাতির একটা আস্থা থাকে, ছাত্র সমাজেরও যেন একটা আস্থা থাকে। সেইগুলো সব পূরণ করার জন্য যে আলাপ আলোচনা হয়তো চলছে, কিন্তু আমরা তো সেটা বাইরে থেকে বুঝতে পারছি না এখনো। একটা থমথমে পরিবেশ, যদিও অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, স্কুল কলেজও খোলার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু রাস্তায় তো আমরা নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতি দেখতে পাচ্ছি না। এবং কিছু কিছু যেগুলো জাতীয় প্রতিষ্ঠান সম্পদ, সেগুলো সুরক্ষার ক্ষেত্রেও তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। মানে নিয়মিত যে উপস্থিতিটা থাকার কথা, ট্রাফিক কন্ট্রোল করবে, নিরাপত্তা দিবে, সেটাও অনেকটা এখন পর্যন্ত আমি যতদূর দেখেছি মিডিয়ার মাধ্যমে, যে সেইটা অনুপস্থিত। কাজেই সেই বড় অনিশ্চয়তা কাটলেও আরো বেশ কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। এখন 24 ঘন্টার কথা বলা হয়েছিল বা 48 ঘন্টা, কিন্তু এর মধ্যেও যদি কিছু কিছু ধাপে ধাপে কিছু অগ্রগতি শোনা যেত, যে আমরা এই কাজটা করেছি, নেক্সট এই পর্যায়ে আছি, তাহলে হয়তো একটু উদ্বেগটা কিছুটা প্রশমিত হতো। কিন্তু এখন তো মানে গতকালকে একটা বড় উল্লাস গেছে, কিন্তু উল্লাসের পরে এখন তো আমাদের এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন, যেটা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা ছাত্রদের যে আকাঙ্ক্ষার কথা শুনেছি, যে তারা যে শব্দটি ব্যবহার করেছেন, যে আমরা একটি ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা শুধু সরকারের পরিবর্তন চাই না, একটা মানুষ চলে গেল সেইটা কিন্তু বড় বিষয় না। বড় বিষয় হলো সমাজ ব্যবস্থাকে আমরা সংস্কার করতে পারছি কিনা। তো সেখানে যদি আমরা স্পেসিফিক্যালি ধরি যে সেখানে কি করতে হবে, তাহলে তো আমার মনে হয় প্রতিষ্ঠান যেগুলো দুর্বল প্রতিষ্ঠান হয়েছে গত 15 বছরে, অনেক প্রতিষ্ঠানগুলো অনেক ধরনের দলীয়করণ হয়েছে, তাদের চেক এন্ড ব্যালেন্স গুলো হারিয়ে গেছে, দুর্নীতি, সীমাহীন দুর্নীতির কথা আমরা শুনেছি, এবং সেটা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই দুর্নীতি, মানে বিগত সরকারের পক্ষ থেকেও কথাটা স্বীকার করা হয়েছে। যে এখানে তো আমাকে কাজ শুরু করতে হবে, আমার যাই ম্যান্ডেট থাকুক না কেন। 1 নম্বর হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। মানে দেশে নর্মালি যারা যেই ধরনের আইন শৃঙ্খলা লোকজনের উপস্থিতি থাকা দরকার, সেটা যেন থাকে। যে এই পরে গতকালকে উল্লাসের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটেছে, এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, এই অগ্নিসংযোগ, জনসম্পদ ধ্বংস করা, ইভেন সংখ্যালঘুদের যে আক্রমণের কথা আমরা শুনেছি, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, যে আর যেন কোনো রক্তক্ষরণ না হয়, আর যেন কোনো প্রাণহানি না হয়, আর যেন কোনো সম্পদ নষ্ট না হয়। এটা হচ্ছে তাদের 1 নম্বর চ্যালেঞ্জ, কারণ ল অ্যান্ড অর্ডারটা একদম ফান্ডামেন্টাল, এইটা ছাড়া কিছু করা যাবে না। দ্বিতীয় হচ্ছে তারা যে একটা সরকার গঠন করছেন, সেটা যাতে মানুষের প্রতি মানুষের আস্থা যোগাতে পারে, সেজন্য
যেই কার্যক্রম তারা করবে সেটা ট্রান্সপারেন্সিটা, স্বচ্ছতাটা নিশ্চিত করা। আলাপ আলোচনা যখন হচ্ছিল, ছাত্রদের কথাই আবার বলি, তারা বলছিলেন যে আমরা চাই যে এখানে বাক স্বাধীনতা থাকুক, এবং বাক স্বাধীনতা মানে মিডিয়া তার কাজ, মিডিয়ার যেই রোল সেটা তারা কোনো বাধা বিপত্তি ছাড়া, কোনো ভয় ভীতি ছাড়া সেটা পালন করতে পারবে, সেই সুযোগটা থাকবে। তারা তাদের পেশাদারের যে প্রফেশনাল দায়িত্ব প্রফেশনালি পালন করার স্পেসটা ক্রিয়েটেড হবে। এবং আরেকটা খুব সুন্দর কথা আমি শুনছি, সেটা হলো দ্বিমত পোষণ করার মতো একটা পরিবেশ থাকতে হবে, মানে দ্বিমতকে সহ্য করার মতো পরিবেশ থাকতে হবে, শুধু মত প্রকাশ না, দ্বিমত প্রকাশ, এই ধরনের একটা পরিবেশ গড়ে তুলতে হবে। আর তৃতীয় চ্যালেঞ্জ আমি বলবো সেটা হলো যে ইকোনমিক ম্যানেজমেন্টে আমাদের যে বিস্ফোরণগুলি আছে, এই মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, আর্থিক খাতের দুর্দশা, জ্বালানির স্বল্পতা, নির্ভরশীলতা, এই ধরনের কর্মসংস্থান, আরো মানুষ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কয়দিন কাজ করতে পারেনি, জীবিকার সংকটে আছে, আর এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারগুলো তো, তাদের দায়িত্ব তো সরকারকে নিতে হবে, এবং সেই জন্য আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডজাস্ট করতে হবে, যেটা অর্থবছর 25-এর বাজেটে আছে। একটা সুষ্ঠু নির্বাচন করাটাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। সে যদি আমি ধরে নিই, তারপরেও তো অর্থনীতি তো আর সুষ্ঠু নির্বাচনের জন্য বসে থাকতে পারবে না। তো সেক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বেশ কিছু কাজ করতে হবে, এতে এটার কোনো বিকল্প নাই। কাজে এই কাজগুলো, এই তিনটা আমি বলবো: ইকোনমিক ম্যানেজমেন্ট, ট্রান্সপারেন্সি, এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা, আর 1 নম্বর হলো ল অ্যান্ড অর্ডার।